আমাদেরকে খায়রুল আলম প্রশ্ন রেখেছেন, অবৈধ টাকা যদি মসজিদে দান করা হয় সেটা বৈধ হবে কিনা? অবৈধ শব্দটা এমনিতেই অবৈধ। জি কেউ যদি অন্যায়ভাবে জি সম্পদ গ্রাস করে, পরের হক হোক অথবা নিজের হকটাই তো অবৈধ হয়ে যায় অনেক সময়। আমি মাঝে মাঝে বলি, যেমন একজন মুদি দোকানদার, তার হালাল টাকা দিয়ে সে মুদি দোকানদারি করে, আবার সেই টাকা দিয়ে তার ফ্যামিলি চালায়, তো সে যা কিনে এর চাইতে অতিরিক্ত দাম বেশি একটা নেয় না, ব্যবসা করে। তো এর মধ্যে সে জর্দা বিক্রি করে, সিগারেট বিক্রি করে, হালালের সাথে কিন্তু হারাম মিশ্রিত হয়ে যাচ্ছে। অথবা অন্যের সম্পদ নিয়ে আসে, ঘুষ সুদ যেইভাবেই হোক, যদি কেউ অবৈধ সম্পদ অর্জন করে, এটা তার জন্য ব্যক্তিগতভাবে হালাল না। জি আর জেনে বুঝে আল্লাহ তাআলার ঘর মসজিদে হারাম টাকা কোথাও নিজে খাওয়াও জায়েজ নাই, কারো থেকে হারামভাবে অর্জন করাও জায়েজ নাই, মসজিদে দেয়া তার আগে জায়েজ নাই। এবার কেউ যদি কোনো কর্তৃপক্ষ জানলো না টাকাটা বৈধ নাকি অবৈধ, সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়মুক্ত থাকবেন, কিন্তু যিনি দিলেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং এই টাকার কোনো বিনিময় পাবেন না, বিনিময় পাওয়ার প্রশ্নই আসে না।